প্রিয় দর্শক, পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থানের মানুষের জীবনযাত্রা কি কখনো দেখেছেন? যাদের শীত দেখলে মনে হবে আপনার শীতকাল তাদের কাছে গরমকাল। আপনার যদি মনে হয় শীতকাল আপনাকেই খুব বেশি কষ্ট দিচ্ছে, তাহলে একবার ভাবুন পৃথিবীর ওইসব অঞ্চলের মানুষের কথা যারা -90°C তাপমাত্রায় বসবাস করে, যেখানে তাপমাত্রা ধারণ করতে গিয়ে ফারাদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। এমনকি ওখানে মানুষ মারা গেলেও বরফের জন্য কবর দিতে খুব বেশি বেগ পেতে হয়। সত্যিকারের ঠান্ডা কি, ঠান্ডা কত প্রকারও কী কী, তা এদেশের মানুষদের জীবনযাত্রা দেখলেই আপনি টের পাবেন। তাহলে আর দেরি কেন, ফ্যাক্ট ইকবালের আজকের এপিসোডে চলুন ঘুরে আসি বরফের দেশ থেকে। ওইমিয়াকন, রাশিয়া। রাশিয়ার সার্বিয়া অঞ্চলের ওইমিয়াকমকে বলা হয় বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম। গ্রামটি এতটাই ঠান্ডা, এখানে যদি আপনি ফুটন্ত গরম পানিকে উপরে ছুড়েন তার নিচে আস্তে আস্তে বরফ জমে যায়। আপনি কি জানেন আমরা বাসায় যে ডিপ ফ্রিজ ব্যবহার করি তার থেকেও 3 গুণ বেশি ঠান্ডা এই গ্রামে। একটি ডিপ ফ্রিজের সাধারণত তাপমাত্রা থাকে -18°C, আর এখানে শীতকালে -54° তাপমাত্রা রেকর্ড করা হয়। 1924 সালে এই গ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল -71°C। আপনি জানলে অবাক হবেন, শীতের সময় এই গ্রামে দিনে মাত্র 3 ঘন্টার জন্য সূর্য দেখা যায়। অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত বছরের 7 মাসই এখানে বরফে ঢাকা থাকে। শীতের কারণে এখানে সাধারণভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া অনেক কঠিন হয়ে যায়। এখানে তুষারের মধ্যে শ্বাস নিলে সিগারেটের মতো ধোঁয়া বের হয়। লোকজন বাইরে বের হলে তাদের চোখের ব্রু থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত তুষারে আবৃত হয়ে যায়। চশমার কাজ মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে যায়। কলা বা অন্যান্য ফল ফলাদি ঠান্ডায় জমে লোহার মতো শক্ত হয়ে যায়, যা দিয়ে রীতিমতো হাতুড়ির কাজ করা যায়। এখানে কেউ যদি ভেজা কাপড় বাইরে শুকাতে দেয় তবে তা বরফ হয়ে কাগজের বোর্ডের মতো শক্ত হয়ে যায়। দেখুন কিছুটা এমন শক্ত বোর্ডের মতো হয়ে যায়। শীতকালে এখানে কলম দিয়ে লেখাও যায় না, অত্যাধিক ঠান্ডার কারণে কলমের কালি জমে যায়। এমনকি এখানে পানি পান করতেও সমস্যা, মুহূর্তে গ্লাসের পানি বরফ জমে যায়। তবে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয় গ্রামের কেউ মারা গেলে বরফের কারণে তাকে মাটি দেওয়ার জন্য জায়গা খুঁজে পাওয়া যায় না। তাই মৃত ব্যক্তির কবর খোঁড়ার জন্য আগুন জ্বালিয়ে বরফ গলিয়ে কাটা হয়। এই কাজটি সম্পন্ন করতে প্রায় 3 দিন লেগে যায়। ওইমিয়াকন গ্রামটিতে প্রায় 500 মানুষ। গ্রামের মানুষের প্রধান পেশা মূলত বল্গা হরিণ পালন, শিকার ও মাছ ধরা। মাটিতে বরফ জমে থাকার কারণে এখানকার অধিবাসীরা ফসল চাষ করতে পারে না। বল্গা হরিণ ও জানোয়ারের মাংস এবং বিভিন্ন মাছই হচ্ছে এদের খাবারের মূল উৎস। শীতকালে এই এলাকার জেলেরা স্থানীয় নদীতে মাছ শিকার করতে যায়। এই সময় সব নদীর পানি জমে পুরোপুরি বরফ হয়ে থাকে। তবে জেলেদেরকে মাছ পেতে খুব বেশি বেগ পেতে হয় না। মাছের সন্ধানে ঈগল পাখি আগে থেকে গর্ত খুঁড়ে রাখে। এছাড়া নদীতে গর্ত খুঁড়ে তারা সেই গর্তে ছিপ ফেলে মাছ ধরে। তাদের ছিপে ধরা পড়ে অনেক বড় বড় মাছ। এই গ্রামের বাড়িগুলো বেশ অদ্ভুত হলেও আবহাওয়া উপযোগী। বাড়ির ভেতরে থাকে কাঠ কয়লা দিয়ে আগুন জ্বালানোর চুল্লির ব্যবস্থা, যেটা ঘরকে বেশ উষ্ণ করে রাখে, আর এটা বেশ নিরাপদও বটে। গ্রামে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই বললেই চলে। শীতকালে তাপমাত্রা এতটাই কম থাকে যে এখানকার সব পানি জমে বরফ হয়ে যায়। এজন্য এখানকার লোকজন ঘর গরম করার জন্য যে কাঠকয়লা ফুড়ায় সেখানে পাত্রের মধ্যে কিছু বরফের টুকরো রেখে দেয় এবং সেটি তাদের খাওয়ার পানির প্রধান উৎস হয়ে থাকে। গ্রিনল্যান্ড, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম গ্রিনল্যান্ড। এই দ্বীপের 4 ভাগের 3 ভাগই প্রায় বরফের নিচে। সূর্যের আলো এই দ্বীপে আসে না বললেই চলে। এই দ্বীপটির উত্তর অংশে এক্সিমো নামের এক সম্প্রদায় বসবাস করে, যারা গ্রিনল্যান্ডের আদি বাসিন্দা। এরা এমন এক শীতার্ত দেশে বসবাস করে যেখানে শীতকালের তাপমাত্রা নেমে যায় -50°C নিচে। বছরের প্রতিটি দিন, সারাদিন সারা রাত তাদেরকে তুষারপাত এবং বরফের মধ্যে বেঁচে থাকতে হয়। এদের গায়ের রং হালকা বাদামি, কিন্তু নোংরা থাকার কারণে এদেরকে ময়লা দেখায়। অতি শীতের কারণে এরা নোংরা থাকতে বাধ্য। এদের আবাসভূমি সারা বছর বরফে ঢাকা থাকে বলে বরফের তৈরি ঘরে এরা বসবাস করে। এদের ঘরগুলো বেশ ইন্টারেস্টিং, যা ইগলু নামে পরিচিত। শক্ত বরফের টুকরো দিয়ে তারা এই বিশেষ ধরনের ঘর তৈরি করে এবং তাতে একটি মাত্র দরজাও থাকে। সেখানে তারা হামাগুড়ি দিয়ে প্রবেশ করে, আর জানালা তৈরি করা হয় একখণ্ড স্বচ্ছ বরফের টুকরো। এগুলোর ভিতরে সিলমেটের তেল দিয়ে বাতি জ্বালানো হয়। বাতি জ্বালালে এটি বেশ উষ্ণ থাকে, কিন্তু বাইরে তীব্র শীতের কারণে বরফ গলে না। গ্রীষ্মকালে কিছুটা তাপমাত্রা বাড়ার পরে বরফ গলার সাথে সাথে তাদের বাড়িগুলোও গলে যায়, আর তখন বাইরে তাঁবু টাঙিয়ে থাকা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না। সারা বছর মাটির উপরে বরফ ঢেকে থাকার কারণে এখানে কোনো ফসল ফলানোর ব্যবস্থা নেই, তাই পানি শিকার করে এরা জীবিকা নির্বাহ করে। এরা বল্গা হরিণ, সিল মাছ, মরু ভাল্লুক এই সকল পানির মাংস ও চর্বি খায়, আর এইসব পানির চামড়া দিয়ে তৈরি করে পোশাক। বসন্তের শুরুতে এখানে বরফের নিচে সিল মাছ পাওয়া যায়, যা বিশেষ পদ্ধতিতে এক্সিমোরা শিকার করে। প্রথমে এরা বরফ খুঁড়ে পানি পর্যন্ত গর্ত করে, এরপর বর্ষা হাতে গর্তের পাশে বসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। গর্ত থেকে উপরে ওঠার সুড়ঙ্গ ফেলে সিল মাছ গর্ত থেকে উপরে উঠে থাকে। তখনই এরা বর্ষা দিয়ে মাছ শিকার করে। শিকার করা মাছকে এরা টুকরো টুকরো করে খেয়ে ফেলে এবং তেল রেখে দেয় ঘরে প্রদীপ জ্বালানোর জন্য। এক্সিমোরা কোথাও গেলে কুকুরের গাড়ি ব্যবহার করে।
তিমি মাছের সোয়াল, বলগা হরিণের মাথার খুলি আর সিল মাছের হাড় দিয়ে তৈরি এই বিশেষ ধরনের গাড়ি টানার জন্য কুকুরকে চালক হিসেবে ব্যবহার করা হয়। বস্টক অ্যান্টার্কটিকা। প্রিয় দর্শক, অ্যান্টার্কটিকার নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা বিশাল একটা অঞ্চল এবং হাজার হাজার সাদা কালো পেঙ্গুইন। আপনি জানলে অবাক হবেন, একটিমাত্র বরফের টুকরো অ্যান্টার্কটিকার 98% জায়গা দখল করে রেখেছে। এই একটিমাত্র বরফের টুকরোই অ্যান্টার্কটিকাকে দিয়েছে পৃথিবীর 8ম বৃহত্তর মহাদেশের খেতাব। এই বরফের টুকরোটি প্রায় 14 মিলিয়ন বর্গমাইল জায়গা জুড়ে বিস্তৃত এবং এটির পুরুত্ব প্রায় 1 মাইল। অ্যান্টার্কটিকা বসবাসের জন্য অযোগ্য হলেও কিছু প্রাণী এখানে বসবাস করে, যারা নিজেদেরকে মানিয়ে নিয়েছে এই ঠান্ডা রাজ্যের সাথে। এমনকি এখানে কিছু মানুষও বসবাস করে, যাদেরকে মানুষ না বলে এলিয়েন বললেই ভালো। সাধারণত অ্যান্টার্কটিকার এই তাপমাত্রায় খালি গায়ে কোনো মানুষের পক্ষে 3 থেকে 4 মিনিট বাঁচা সম্ভব হবে। এজন্য এই দুর্গম জায়গায় স্থায়ীভাবে কোনো মানুষ বা আদিগোষ্ঠী বসবাস করে না। তবে এই দুর্গম অঞ্চলে কিছু বিজ্ঞানীর বসবাস রয়েছে মরুর বরফ গবেষণা করার জন্য। কম্বোডিয়া স্টেশন নামক গবেষণা কেন্দ্রে তারা গবেষণা করে যাচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনার যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এরকম আরও তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে সবার আগে আপনি ভিডিওটি পেতে পারেন।